নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডাব্লিউবিএসসিটির আন্ডারে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফোর্থ সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইন্ডাকশন, সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন। মূলত যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টের অলরেডি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 সাজেশান তোমাদের আপলোড হয়ে গেছে। আজকে আমরা পার্ট 4 সাজেশান নিয়ে কথা বলবো। ওকে, তো চলো দেখে নিই পার্ট 4-এ তোমাদের জন্য কী কী প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে। পার্ট 4-এর আজকে হচ্ছে কোশ্চেন নাম্বার 18 নিয়ে আলোচনা। কোশ্চেন নাম্বার 18 কী বলছে? ড্র দি ভোল্টেজ ফেজার ডায়াগ্রাম অফ অল্টারনেটার অ্যাট লিডিং অ্যান্ড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। লিডিং এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ ফেজার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে অল্টারনেটারের। ঠিক আছে, তার সাথেই প্রশ্ন রয়েছে, দেখো, ব্রিফলি ডেসক্রাইব দি স্টেট এক্সাইটেশন সিস্টেম অফ অল্টারনেটার উইথ ডায়াগ্রাম। ডায়াগ্রাম সহযোগে বা চিত্র সহযোগে স্টেট এক্সাইটেশন সিস্টেম অল্টারনেটারে সেটাকে ডেসক্রাইব করতে বলা হবে। দুটো প্রশ্নেরই জন্য রয়েছে 4 মার্কস করে, 4 + 4 = 8 মার্কস। নেক্সট একটা নিউমেরিক্যাল প্রশ্ন দিয়েছি, দেখো 19 নাম্বার প্রশ্ন। কি বলছে? অ্যান অল্টারনেটার হ্যাজ আ সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স অফ 20% and negligible armature resistance. Calculate its voltage regulation when the machine is operating at full load, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, আর 2 হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তার সাথেই প্রশ্ন, এক্সপ্লেন দ্য স্টার্টিং প্রসিডিওর উইথ স্টার্ট ডেল্টা স্টার্টার ফর ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্টার্টিং প্রসিডিওরটিকে এক্সপ্লেন করতে হবে স্টার্ট ডেল্টা স্টার্টারের। এটাতেও দেখতে পাচ্ছি। এবারে চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 20-তে। কোশ্চেন নাম্বার 20 কী বলছে? দেখো, ইন 48 স্লটস, 48টা স্লট রয়েছে, 3 ফেজ অল্টারনেটার হ্যাজ দি কয়েল স্প্যান অফ 10, কয়েল স্প্যান হচ্ছে 10। ফাইন্ড দি পিচ ফ্যাক্টর অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। ব্রিফলি এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল এক্সপ্লেন করতে বলা হচ্ছে। 4 + 4 8 মার্কস। ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 21-এ দেখো 4টে পার্টে প্রশ্ন রয়েছে। প্রথম পার্ট কি বলছে? নেম অল দি স্পিড কন্ট্রোল প্রসিডিওর অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোলের যে প্রত্যেকটা প্রসেস রয়েছে সেই প্রত্যেকটা প্রসেসের নাম লিখতে হবে। পার্ট বিতে বলছে, দেখো, হোয়াই দি আর্মেচার ওয়াইন্ডিং অফ সিনক্রোনাস মেশিন ইজ প্লেসড ইন স্টেটার নট অন রোটার। সিনক্রোনাস মেশিনের ক্ষেত্রে যে আর্মেচার ওয়াইন্ডিং সেটাকে আমরা স্টেটারে কেন দিই, রোটারে কেন দিই না, সেটা কিন্তু জানতে চেয়েছে। পার্ট সিতে বলছে, দেখো, শো দ্যাট, দেখাও যে স্টার্ট ডেল্টা স্টার্টার ইজ ইকুইভ্যালেন্ট টু 57.7% ট্যাপিং অফ অটো ট্রান্সফরমার স্টেটার। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা অবশ্যই করে যাবে। এই ব্যাখ্যাটা তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে, যেটা তোমাদের উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, এমসিকিউ উইথ এস সাপোর্টিং স্টেটমেন্ট, তার জন্য এই প্রশ্নটা। কি বলছে? শো দ্যাট, দেখাও যে স্টার্ট ডেল্টা স্টার্টার ইজ ইকুইভ্যালেন্ট টু 57.7% ট্যাপিং অফ অটো ট্রান্সফরমার স্টার্টার। পার্ট ডিতে কি বলছে? দেখো, হোয়াট ইজ সিনক্রোনাস কন্ডেন্সার। সিনক্রোনাস কন্ডেন্সার বলতে কি বোঝো? তো প্রত্যেকটা প্রশ্নের মার্কস 2 করে রয়েছে, 4টে পার্টে 2 + 2 + 2 + 2 টোটাল 8 মার্কস। তো প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছো স্ট্যান্ডার্ড প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর আসবে কিন্তু পার্ট 5, ঠিক আছে? সেইটা যদি তুমি দেখে নাও, যারা 1, 2, 3, 4 এবং 5 এই 5টা পার্টের প্রশ্নগুলো সলিউশন করে নেবে, তারা যে কোনো এই যে পলিটেকনিকের এক্সামে, ঠিক আছে, পাস করবেই করবে।
পাস গ্যারেন্টেড। ওকে, ধন্যবাদ।